ডাইনি বুড়িটা নির্ঘাত রান্না করে বাইরে হাওয়া খেতে গেছে। আজ আমার কপাল না, কপালের বাবা খুলে গেছে। মফিজ ব্যাপারের অপমান আজ আমি সুদে আসলে ওসুল করব। আহা, এই গন্ধ যদি নাককে ভরে রাখা যেত। আগে পেটে যাক, তারপর অন্য কিছু। শুরু করা যাক মিষ্টি মুখ দিয়ে। ওহ, এ কি স্বাদ! মুখে দিতেই গলে গেল। এ তো পিঠে নয়, যেন তুলোর দলা। আমার মা বেঁচে থাকলেও এমন বানাতে পারতো। এক টানে সে 10টা পিঠা সাবার করে ফেলে। এবার সে মাছের ভুনার দিকে এগোয়। ওরে বাবা, এ তো মাছ নয়, যেন অমৃত। ঝাল, মিষ্টি, নোনতা, টক সব স্বাদ যেন একসাথে জিভের উপর নাচানাচি করছে। ডাইনি হোক আর পরি, হাতে জাদু আছে। দেখতে যা জিনিস, খেতে না জানি কেমন হবে। নীল রঙের মিষ্টি তো বাপের জন্যও দেখিনি। আজ এরও স্বাদ প্রয়োগ করতে হবে। এ কি! মুখে দিতেই যেন বরফ গলে গেল। গলা দিয়ে নামার সাথে সাথে শরীরটা কেমন ঠান্ডা হয়ে গেল। অপূর্ব! এ তো মিষ্টি নয়, এ হলো জাদুর বড়ি। কি হলো? আমার ডান পাটা এমন লাফাচ্ছে কেন? আরে আরে, থাম বলছি। আমি আমি তো নাচতে জানি না। আমাকে বাঁচাও, কেউ আছো? ওরে মাগো, আমার শরীরটা ব্যাহত হয়ে গেল। সে কখনো মাটিতে গড়াগড়ি খায়, কখনো রোবটের মতো ঝটকা দিয়ে নাচে, আবার কখনো বানরের মতো লাফালাফি শুরু করে। সে চিৎকার করতে চেষ্টা করে, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না। এই, কে তুই? আমার জাদুর রান্নাঘরে চুরি, আবার আমারই বানানো খাবার খেয়ে আমারই সামনে ডিগবাজি খাওয়া হচ্ছে। তোর ঘাড়ের ওপর কটা মাথা? ডাইনি বুবু, আমি চোর হলেও ভালো চোর। আমি কিচ্ছু চুরি করিনি। শুধু শুধু তোমার খাবারের গন্ধটা আমাকে পাগল করে দিয়েছিল। আমি 7 দিন ধরে কিচ্ছু খাইনি। আমাকে মাফ করে দাও। আমার এই নাচ থামাও। আমার কোমরটা আলগা হয়ে যাচ্ছে। মাফ? চোরের মুখে মাফের কথা মানায় না। বিনা দাওয়াতে আমার জাদুকরি খাবার খেয়েছিস, এর শাস্তি তো পেতেই হবে। যখন খেয়েছিস এখন সারা রাত ধরে নাচ। আজ তোর নাচের আমি শেষ দেখব। না বাবু, দয়া করো, আমি মরে যাব। আমার পায়ে আর এক ফোঁটাও জ্বর নেই। আমি তোমার পায়ে পড়ি, আমাকে এবারের মতো বাঁচিয়ে দাও। আমি জীবন আর কোনোদিন চুরি তো দূরের কথা, অন্যের বাড়ির দিকে ফিরেও তাকাবো না। হা 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 হা। আচ্ছা, তোর কান্না দেখে আমার একটু মায়া হচ্ছে। তোকে থামানোর একটা উপায় আছে, কিন্তু তার আগে আমার একটা কাজ করে দিতে হবে। পারবি? পারবো, আমি 100 বার পারবো। তুমি যা বলবে আমি তাই করব। যদি বলো এই পোড়া বাড়ির মাথায় করে গ্রাম পর্যন্ত নিয়ে যেতে, আমি তাই করব। শুধু আমার এই ভুতুরে নাচটা বন্ধ করো। অত কষ্ট করতে হবে না, কাজটা খুবই সোজা। শোন, আমি হলাম রাঁধুনি। রান্না করতে আমার খুব ভালো লাগে, কিন্তু এই যে এটো বাসন, নোংরা রান্নাঘর, এগুলো পরিষ্কার করতে আমার গায়ে জ্বর আসে। তুই যখন আমার রান্না খেয়েছিস, তখন এই রান্নাঘর পরিষ্কার করার দায়িত্বও তোর। আমি রাজি, আমি সব পরিষ্কার করে দেব। একদম আয়নার মতো ঝকঝকে করে দেব। তুমি শুধু হুকুম করো। বেশ, কিন্তু আমার একটা শর্ত আছে। আবার শর্ত? কি শর্ত? তোর নাচ আমি থামিয়ে দিচ্ছি, কিন্তু কাজ থামিয়ে ফাঁকি দেওয়ার চেষ্টা করলে তোর নাচের গতি 10 গুণ বেড়ে যাবে। বুঝেছিস? নে, কাজে লেগে পড়। সকাল হওয়ার আগে যেন সব কাজ শেষ হয়ে যায়।
এই, ওটা কি ঝাড়ু দেওয়া হচ্ছে না ময়লার সাথে কুস্তি লড়া হচ্ছে? ময়লা একদিকে জড়ো কর। পারছি না ডাইনি বুবু, আমার শরীর যে আমার কথা শুনছে না। ঝাঁটার ডানে যায় তো আমি যাই বামে। ওরে বাবারে, আমার কোমরের নাট বল্টু সব খুলে গেছে। আহ ওহ আমার সারা শরীরের জন্য কেউ 1000টা কাটা ফুটিয়ে দিয়েছে। একটা আঙ্গুল নাড়ানোরও ক্ষমতা নেই। কিরে চোর, রান্নাঘর তো বেশ চকচকে করে ফেলেছিস। তা আজ রাতে আবার আসবি তো মাছের ভুনা খেতে? তোর জন্য এবার খাসির রেজালা বানিয়ে রাখবো। না, আর না, কাশি চাই না, কিছুই চাই না। আরে, তোর মজুরিটা তো নিয়ে যা, সারা রাত কাজ করলি। ওরে বাবা রে, আমার কি হাল হলো! চুরি করতে গিয়ে কি শাস্তি পেলাম! আর জীবনেও না, অন্যের বাড়ির দিকে ফিরেও তাকাবো না। তার চেয়ে না খেয়ে মরাও ভালো। ওই ডাইনি বুড়ির নীল মিষ্টি আমার জীবনটা তামা তামা করে দিয়েছে। আবু ভাই, ঘরে আছো? কে? আমি কালো জেলের বউ। আজ ইলিশ মাছ রেঁধেছিলাম, তোমার জন্য 2 টুকরো এনেছি। দরজাটা খোলো। মাছ? না না না, আমার মাছ লাগবে না, তোমরা খাও। আমাকে আর ওসব খেতে বলো না, আমার খিদে নেই। না, মাছও না, পিঠাও না, মিষ্টিও না। এখন থেকে শুধু নুন ভাত, ওতেই শান্তি। অন্তত শরীরটা তো নিজের কাবুতে থাকবে।